মর্নিং বন্ধুরা, অনেক দিন থেকে তোমাদের সামনে ভালো মতন আমি ভিডিও তুলে ধরতে পারছি না, একটু সমস্যার মধ্যেই আছি। অনেকে হয়তো ভিডিও ছেড়েছে, অনেকে হয়তো বুঝতে পারছো আমি বাপের বাড়িতে রয়েছি। তবে ভয়ের কিছু নেই, কারণ অনেকে গুজব ছড়াতে ভালোবাসে। তো বন্ধুরা যাই হোক, আর এই সমস্ত কথা বলতে চাচ্ছি না। তো কি বলো তো, অনেক দিন হলো মা তো নিজে হাতে কাজ করতে পারে না, কাজের বউ এসে কাজ করে দেয়। তবে ঠাকুর ঘরটা আর তেমনভাবে পরিষ্কার করা হয় না, কাজের বউ তেমনভাবে ঠাকুর ঘরটা পরিষ্কার করে না। তো সে কারণে আজকে একটু মাকে হেল্প করে দিব। ঠাকুরঘরটা সব কিছুই আর কি নিচে নামিয়ে রেখেছি। তো ভাবছি যে একটুখানি পরিষ্কার করে দিব। আর আজকে হচ্ছে মনসা পূজা, সেই কারণে পূজার জন্য একটুখানি জোগাড় যন্ত্রণা করে নিব। আজকে মনসা পূজাটা করব, তেমনভাবে করব না, দুধ কলা দিয়ে সামান্যই করব। তো বন্ধুরা চলো পাশে থাকো, আমি কাজগুলো সেরে নিই আর ঠাকুরঘরটা পরিষ্কার করে নিই। ঠাকুরঘরে প্রচণ্ড পরিস্থিতি খারাপ, মানে সব এমনিতে গোছালোই ছিল। তারপর আমি আবার কি করেছি, এই যে সব কিছু নোংরা, এগুলো পরিষ্কার করব। তো যাই হোক, সব কিছু পরিষ্কার করে নিব। হ্যালো বন্ধুরা, তো দেখো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকো পুরো ভিডিওটি। আর এই যে দেখছো ওয়ালটাকে সুন্দর করে পরিষ্কার করছি, ভেঙে ভেঙে দিচ্ছি নিজে থেকেই, কারণ এই যে ওয়াল পুট্টি করা হয়েছে, তো ওয়ালের যে রঙগুলো না এটা ড্যাম হয়ে গেছে, তো বৃষ্টির জন্য হয়তো ড্যাম হয়ে গেছে। তো এগুলো না প্রত্যেকটা দিন নোংরা প্রত্যেক দিন ঝরে ঝরে পড়ে, সে কারণে ভাবলাম থেকে আমি নিজে থেকেই ভেঙে দিই, তাহলে হচ্ছে আর ঝরে পড়বে না। সেই কারণে দেখো এগুলোকে ঝরিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তো ফাইনালি সমস্ত ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এবার সুন্দর করে মুছেও নিয়েছি। তো এবার স্নান করব, স্নান করে সুন্দর করে ঠাকুরের আসনটাকে ঠাকুরগুলো বের করে পাতিয়ে নিব, শালু কাপড় পাতিয়ে দিব। আর এই যে ঘরটাকে মুছে ফেলেছি। আর ওয়ালগুলো না প্রচণ্ড পুরনো, সে কারণে ওয়ালপুট্টি তো করা হয়েছিল অনেক দিন আগে বাবা থাকতে, তো ওই ওয়ালপুট্টিগুলো ড্যাম হয়ে গেছে দেখে সব কিছু আর কি ঝরে ঝরে পড়ছে, মানে সমস্ত ওয়াল পেন্টিং তো এপাশে করা হয়নি। যাই হোক, এখানে ওয়ালপুট্টি করা হয়েছিল, এপাশে পেন্টিং করা হয়েছিল, মানে দুটো কালার, অরেঞ্জ আর হোয়াইট দিয়ে। তো খুব সুন্দর লাগছিল যখন প্রথমে করেছিলাম, অনেক দিন হয়ে গেল রংটা করেছি, মানে বাবা থাকতে সেই। তো এখন অনেক পুরনো হয়ে গেছে দেখে, নষ্ট হয়ে গেছে। যাই হোক, তো এই বাসনগুলো কাঁসার বাসন, তাই ভাইকে বললাম যে একটা পিতম্বরী নিয়ে আসতে, এই পিতম্বরী দিয়ে এখন এই যে কাঁসার থালা বাসনগুলোকে মেজে নিতে হবে। তো এই যে দেখো একটা বাইরের ঠাকুরগুলোকে পরিষ্কার করব। ঘরের ঠাকুরটা পরিষ্কার হয়ে গেছে, তো ঘরের ভিতর থেকে বাইরে বের হয়ে আমি আবার গেছিলাম এক কাকিমার বাড়িতে। এই যে ওই কাকিমার বাড়ি থেকে পারশুলা এনেছি। তো ওই ঠাকুরের পিছনটা এই যে সুন্দর করে এই ঘাস আর নোংরা, যাবতীয় নোংরাগুলো পরিষ্কার করে নিব, কারণ ঝাড়ু দিয়ে তো আর ঝাড় দিতে পারবো না, সে কারণে একটা সোলার ঝাড়ু বানিয়ে নিয়েছি। তো দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি। কি করব বলো, কিছু করার নেই, আমাদের এই বাড়িতে করার মতো তেমন লোক নেই। মা তো একদমই অসুস্থ, মা পারে না, আর ভাই কি করবে, ভাই তো ছেলে মানুষ। যাই হোক, আমি যখনই আসি তখনই একটু করে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করি। তো এখানে কাঁসার বাসনগুলো সব মেজে নিয়েছি পিতম্বরী দিয়ে। আর এই যে দেখো ঠাকুরগুলো, আর এখন তো প্রচুর বৃষ্টি হয়, মাঝে সাঝেই বৃষ্টি হয়, যেহেতু বর্ষার দিন, সে কারণে একটু শ্যাওলাটা বেশি পড়েছে। তো বর্ষা কমে গেলে সুন্দর করে এগুলোকে ব্লিচিং দিয়ে আমি পরিষ্কার করে দিব। তো দেখো সমস্ত বাসনগুলো এখানে ধুয়ে ধুয়ে রেখেছি, আমি স্নান করে ফেলেছি। আর এখানে ফুলও তুলে ফেলেছি, অনেক ফুল জানো আমাদের এই বাপের বাড়িতে। আর আমার শ্বশুর বাড়িতে তো একদমই ফুল পাওয়া যায় না। এখন কিন্তু অনেক বেলা বাজে, 1-1:30 বাজে, তবুও দেখো কত ফুল। আর আমাদের শ্বশুরবাড়িতে ভোরে ভোরেই ফুল শেষ, তুমি 7টার পরে ফুল খুঁজতে গেলেও পাবে না, এমন ক্রাইসিস। আর আমাদের এখানে অনেক ফুল বাপের বাড়ির এদিকে। তো দেখো সুন্দর করে ঠাকুরের সিংহাসনটা গুছিয়ে দিচ্ছি। আর অনেক সিংহাসন, অনেক ঠাকুর করে ফেলেছে মা, অনেক বাসনপত্র করে ফেলেছে। তাই মাকে এবার বললাম যে তুমি যেহেতু পুজো দিতে পারো না, এত ঠাকুরের দরকার নেই, একটা সিংহাসনেই সুন্দর করে সমস্ত ঠাকুরগুলোকে পেতে দিচ্ছি, আর এত বাসনের দরকার নেই। তো যাই হোক, আজকে যেহেতু আমি আছি, সুন্দর করে বাসনগুলো ধুয়ে মেজে পুজো দিচ্ছি, তোমাকে এত বাসন দিয়ে পুজো করতে হবে না, একটাই থালা গ্লাস রেখো, ওখানেই তুমি সমস্ত ঠাকুরের নামে প্রসাদ দিয়ে দিও। সেই বলে আমি যেহেতু আজকে পুজো দিচ্ছি, সে কারণে সমস্ত থালা গ্লাস দিয়ে পুজো দিচ্ছি, তোমাকে এত ভেজাল করে পুজো দিতে হবে না, যেহেতু তুমি নিজেই পারো না কোনো কিছু। তো দেখো সুন্দর করে ঠাকুরগুলোকে গুছিয়ে সাজিয়ে মুছিয়ে পেতে দিয়েছি। আর এখানে চন্দন ঘষে নিচ্ছি, সমস্ত ঠাকুরগুলোকে যেভাবে পুজো করি আমরা সেভাবেই পুজো করব। আর এই বাড়িতে আমাদের আমার শ্বশুরবাড়িতে তো থান নেই, যেহেতু মনসার থান নেই, সে কারণে সরাতেই পুজো করতে হয়। আর এই বাড়িতে আমি তেমনভাবে এবার পুজোটা করিনি। আর আমাদের এ বাড়িতে না মন্দির রয়েছে, সে কারণে এই যে দেখো একটা কলার আর কি সুন্দর খোল বানিয়ে নিয়েছি, আর সুন্দর করে কলা, দুধ, ফুল, বেলপাতা সমস্ত দিয়ে এগুলোকে আমাদের যে মনসার থান মন্দির রয়েছে সেখানে দিয়ে আসবো।
তো আমাদের একটাই ঠাকুর, সমস্ত কাকিমা জেঠিমা সবাই হচ্ছে ওই মন্দিরেই দিয়ে আসে, সবাই দিয়েছে। তো আমি বাকি রয়েছি, তো আমি এবার ঘরের ঠাকুরটা পুজো দিয়ে বাইরের ঠাকুর দিয়ে তারপর যাব বাইরে, এই মনসার মন্দির রয়েছে সেখানে আমি এই দুধ কলাটা দিয়ে আসবো। তো দেখো সুন্দর করে আসনটাকে কি ভালো লাগছে না, সুন্দর করে সাজিয়ে নিয়েছি ফুল দিয়ে। আর এখানে পুজো করে এবার আমি যাব বাইরে ঠাকুরগুলোকে পুজো করে যাব মন্দিরে গিয়ে এই হচ্ছে দুধ কলার প্রসাদটা দিয়ে আসবো। তো এই যে বাইরের মন্দিরটাও সুন্দর পরিষ্কার করে নিয়েছি, এখানে ফুল দিয়ে পুজো হয়ে গেছে। যাই হোক, ধূপকাঠি আর প্রদীপ দেখিয়ে নিব, তারপর যাব বাইরে। আর মার শরীর তো ভালো না, মা বসে বসে পুজো করতে পারবে না, মার কোমরের ব্যথা, অনেক সমস্যা। যাই হোক, তো মাকে বললাম তোমাকে পুজো করতে হবে না, আমি সুন্দর করে পুজোটা করে নিচ্ছি, তুমি একটু প্রণাম করে নিও, তাহলেই হয়ে যাবে। আর কি বলো তো, শরীর ভালো না থাকলে কি বলবো, আর কাজের মাসে আসে, এত কিছু তো আর করে দিবে না, ঠাকুর মন্দির এগুলো তো পুজো এই সমস্ত তো আর পরিষ্কার করে দিবে না। বাড়িতে একটা মেয়ে ছেলে না থাকলে কোনো দিনই সুন্দর থাকে না, যত সুন্দরই বাড়িঘর থাকুক না কেন, পরিষ্কারটা মেন। পরিষ্কার করতে না পারলে তো আর বাড়িঘর যতই ভালো থাকুক তবুও অপরিষ্কার হয়েই থাকবে, সেটাই না? তো দেখো এই যে, তো এগুলো হচ্ছে আমাদের মনসা মন্দির, কালী মন্দির। তো এই তো এগুলোতে সবাই কাকিমা জেঠিমা সবাই পুজো করে ফেলেছে। এবার আমিও সুন্দর করে একটু জল দিয়ে মুছে এখানে আমার আর কি এই যে দুধ কলাটা দিয়ে দিব, তারপর সুন্দর করে প্রণাম করে নিব। মা আসবে, মা এসে প্রণাম করে নিবে। তো বন্ধুরা এটাই তো। আর বাড়িতে যদি পুজো করতাম কি করতাম, একটা পাথরের বাটির মধ্যে সুন্দর করে কচু পাতা দিয়ে তার মধ্যে দুধ কলা তারপর সুন্দর করে পুজো দিয়ে রেখে দিতাম, 2.5 দিন হলেই সুন্দর নদীতে ভাসিয়ে দিতাম। তো একই নিয়ম, একটু এখানে যেহেতু মন্দির রয়েছে সে কারণে মন্দিরে এসে দিয়ে দিলাম। তো ওই যে তারপরের দিন বা আজকে আর উঠাবে না, কালকে কাকিমা ওরা যদি পুজো দেয় আগে সুন্দর করে এগুলো উঠিয়ে জলের মধ্যে ভাসিয়ে দিবে, তারপর আবার পুজো দিয়ে দিবে, এটাই। তো এই তো পুজো করছি, কিছু করার নেই, যেহেতু বাপের বাড়িতে আছি মাকে একটু হেল্প করে দিলাম। তারপর দেখো সমস্ত পুজো করে তারপর সবাই মিলে আমরা ভাত খেয়ে নিয়েছিলাম। আবার বিকেলের দিকে একটু শরীরটা খারাপ লাগছিল দেখে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে প্রচণ্ড খিদে পেয়েছিল, তাই ভাইকে বললাম যে একটা ম্যাগি মেয়ের জন্য আনতে বলেছিলাম। তো তারপর ভাবলাম যে একটা ম্যাগি না, অনেক কটা ম্যাগির প্যাকেট নিয়ে আসিস, একটু চাউমিন করব, ম্যাগি করব। তো এই যে দেখো ম্যাগিটা করে নিয়েছি, আর ম্যাগিটাও না খুব টেস্টি হয়েছিল, আর প্রচণ্ড খিদে পেয়েছিল। আর ম্যাগি করতে করতে দেখো কতটা ঘেমে গেছে, এত গরম না, কদিন থেকে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু রৌদ্র প্রচণ্ড দিচ্ছে আর গরমটাও খুব বেশি। তো সে কারণে দেখো একটু চাউমিন করেছি কি করিনি, প্রচণ্ড ঘেমে গেছি, সেটাই বলছিলাম। তো এই যে ম্যাগিটা খেয়ে তারপর মেয়ে তো গেছে বাইরে খাওয়া দাওয়া করে, ওকে একটু ম্যাগির স্যুপ করে দিয়েছিলাম। ও আবার এমন একটা ভাজা ম্যাগিটা পছন্দ করে না। তো যাই হোক, ও বাইরে বেরিয়েছে, তো আমিও একটু যাব বাইরে, একটু বের হবো। তো যাই, সারাটা দিনই বাড়িতে ছিলাম, বাড়িতে থাকতে থাকতে আর ভালো লাগে না। তো মা ঘরে টিভি দেখছে, আর এই যে দেখো এই যে মন্দির এগুলো, তো এখানে পুজো করেছি, সবাই করেছে, সবাই দুধকলা দিয়েছে। তো আজকে আর ওঠানো হয়নি। তো মেয়ে বলছিল বাইরে যাবে, আর মেয়ের শরীরটাও তেমন একটা ভালো না, তাই ভাবলাম যে ও একা একা কী করতে যাবে, তো চলো আমিও যাই। আর দেখো একটু বের হয়েছি কি না হয়েছি তাতেই বৃষ্টি, বিকেলের দিকে প্রচুর বৃষ্টি পড়েছে, বললাম না, যেমন বৃষ্টি পড়ছে তেমনই গরম। তো সন্ধ্যা বিকেল হয়ে গেছে, তো বৃষ্টি পড়ছে। তারপর এক কাকিমার বাড়িতে ছিলাম, বৃষ্টিটা সেরেছে, তারপর এসেছি। দেখো কি জোরে একটু টাইমের জন্য বৃষ্টি পড়েছে, অনেক জল জমে গেছে। তো এই যে বাড়িতে আস্তে আস্তে এই যে একটা বোন রয়েছে, ওর ছাতা দিয়ে বাড়িতে এসেছিলাম। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।